আচ্ছা, দেখি আমরা 1 নম্বর অঙ্ক। অন দ্য বেসিস অফ দ্য অ্যাবভ ইনফরমেশন গিভেন বিলো, নিচের তথ্যগুলো থেকে ক্যালকুলেট দ্য আর্নিংস অথবা টোটাল ওয়েজেস অফ দ্য ওয়ার্কার্স ফর এ উইক আন্ডার। ক্যালকুলেট দ্য আর্নিংস, আর্নিং নির্ণয় করতে হবে, অথবা টোটাল ওয়েজেস একজন শ্রমিকের এক সপ্তাহের জন্য আন্ডার কোন কোন মেথডে দেখো। স্ট্রেট প্রাইস রেট সিস্টেম, প্রাইস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম। স্ট্রেট প্রাইস রেট সিস্টেম আর প্রাইস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম, আমাদের যে কটা মেথড ছিল তার প্রথম দুইটা মেথডের, মানে সেই দুইটা মেথডের প্রথম দুইটা ছিল হচ্ছে এই দুইটা মেথড, তাই তো? জি ভাই। এখানে দেখো ওয়েজেস রেট টাকা 4 টাকা। হ্যাঁ, বলতেছি কি ওই যে পিস রেট সিস্টেম আর ওই স্ট্যান্ড পিস রেট সিস্টেম কি একই? না, দুটো আলাদা মেথড, দুটা দুইটা রিকোয়ারমেন্ট। আর পিস রেট, আচ্ছা ঠিক আছে। পিস প্রাইস ওটা দুইটার, ওটা সমস্যা নাই। যে স্ট্রেট প্রাইস রেট এটা আলাদা অবশ্য, আর পিস রেট এখানে পিআইসি থাকতে পারে অথবা পিআরআইসি, একই কথা। ঠিক আছে, হয়তো বানান ভুল আছে ওখানে, পিস রেট হবে না, প্রাইস রেট সিস্টেম, ঠিক আছে, এরকম। ওয়েজেস রেট আছে 4 টাকা 80 পয়সা। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট দেওয়া আছে 15 মিনিট। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট, 1 ইউনিট উৎপাদনে 15 মিনিট সময় ব্যয় হয়। প্রোডাকশন ডিউরিং দ্য উইক 48 ঘন্টা। মানে প্রোডাকশন এক সপ্তাহের জন্য কত ঘন্টা কাজ করে? 48 ঘন্টা। এবার দেখো প্রত্যেকের নামের পাশে ইউনিট দেওয়া আছে। তারেক 215 ইউনিট, রশিদ হচ্ছে 180 ইউনিট, ফরহাদ 190 ইউনিট, হাসান 220 ইউনিট এবং আনাসিম আছে 230 ইউনিট। এদের নামের পাশে যে ইউনিট গুলো দেওয়া আছে এটাকে বলে অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট। কি বলা হয় এগুলোকে? অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট। অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট দেওয়া আছে 5 জন শ্রমিকের। এখন এখান থেকে আমরা স্টেট প্রি স্টেট সিস্টেম এবং প্রি স্টেট উইথ গ্যারান্টি টাইম রেট সিস্টেম এই অনুযায়ী আমাদেরকে মূলত অঙ্ক করতে হবে। আচ্ছা, একজন বলবা, একজনই বলবা, যেহেতু রেকর্ডিং হচ্ছে সবাই কথা বলবা না। রূপা বলবা, যার সাউন্ড ক্লিয়ার আছে। স্টেট প্রাইস রেট সিস্টেমে এই অনুযায়ী করণীয় কাজে আমাদের কি কি ছিল একটু বলো। ভাই, অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট নির্ণয় করতে হবে, পার ইউনিট ওয়েজেস রেট। আর একটা হলো অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিটের সাথে পার ইউনিট ওয়েজেস রেট গুণ করে টোটাল ওয়েজেস রেট পাওয়া যায়, আচ্ছা, ও- ও- নির্ণয় করতে হবে। হ্যাঁ, ওইটা ছিল টোটাল ওয়েজেসটা লাস্টে। কারণ প্রথম কথা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট দরকার, যেটা এই যে আমাদের নামের পাশে আছে। ঠিক আছে, এবার জি ভাই। আসো। অ্যাকচুয়াল প্রোডাকশনের পরে পার কি নির্ণয় করতে হবে? সেকেন্ড স্টেপ ছিল পার ইউনিট ওয়েজেস রেট। হ্যাঁ, 1 ইউনিট প্রতি মজুরি কত সেটা আমাকে লাগবে। দেখো এখানে আমাদের আওয়ার প্রতি, ঘন্টা প্রতি মজুরি আছে। ইউনিট প্রতি আমাদেরকে বের করতে গেলে কি করা লাগবে? দেখো প্রথম হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ারটা বের করে নেব। কোনটা? ওই যে আমাদের বলেছিল যে তোমার 1 ইউনিট উৎপাদন করতে 15 মিনিট লাগে, যে বলেছিল না, স্ট্যান্ডার্ড হ্যাঁ টাইম ভাই। পার ইউনিট 15 মিনিট। এই কথাগুলো আগেও আমরা অঙ্কে বলছিলাম যে 1 ঘন্টায় 60 মিনিট, আর 1 মিনিটে 15 মিনিটে 1 ইউনিট উৎপাদন করে। তাহলে 60 মিনিটে কত ইউনিট উৎপাদন করে? এটাকে এসপিপিএইচ বলা হয়, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। তো এটাকে কত ইউনিট উৎপাদন করে? চার চার ইউনিট ইউনিট এবার আমার অনুযায়ী লাগবে ওয়েজেস রেট পার ইউনিট লাগবে আমাদের, কিন্তু ওয়েজেস রেটটা আওয়ারে আছে, এই যে ওয়েজেস রেটটা কিসে আছে? ঘন্টায় আছে। এই যে ওয়েজেস রেটটা আমাদের কিসে আছে? ঘন্টায় আছে। তাহলে ঘন্টায়। ঘন্টায় থেকে ইউনিটে কনভার্ট করতে গেলে এই যে যে আমাদের যে টাকাটা আছে তাকে এই ইউনিট দ্বারা ভাগ দিতে হবে। দেখো সূত্রটা হচ্ছে ক্যালকুলেশন অফ ওয়েজেস রেট পার ইউনিট পার আওয়ার ওয়েজেস রেট স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। 4 টাকা 80 পয়সা, এই যে আমরা ওয়ার্কিং করে চার চার পাইছি, আমরা এই 4 দ্বারা ভাগ দিব, ভাগ দিলে ইউনিট প্রতি রেট পেয়ে গেলাম 1 টাকা 20 পয়সা। ঠিক আছে, জি ভাই। এই এই দুইটা জিনিস আমাদের লাগবে। এরপরে আমাদের সরাসরি বলছে মজুরি নির্ণয় করতে হবে। কার সাথে কারে গুণ করতে হবে বলছে? ভাই, মজুরি। অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিটের সাথে পার ইউনিট ওয়েজেস রেট গুণ করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়াল প্রোডাকশনেতে পার ইউনিট ওয়েজেস রেট। এবং যেহেতু এখানে একাধিক ব্যক্তি আছে, তাই আমরা এটা একটু ছকের মাধ্যমে করব। কিসের মাধ্যমে করব? ছকের মাধ্যমে। শখের দেখো মাধ্যমে। ক্যালকুলেশন অফ টোটাল ওয়েজেস আন্ডার স্টেট প্রাইস রেট সিস্টেম দিয়ে একটু ছকটা খেয়াল করি। নাইম অফ ওয়ার্কার্স, এটা হচ্ছে 1 নম্বর কলাম। 2 নম্বর হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন, পার ইউনিট ওয়েজেস রেট আর টোটাল ওয়েজেস। এই হচ্ছে আমাদের চারটা কলাম। দেখো এক একজনের নাম আসবে, এই যে তারেক
অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট, সে কাজ করছে 215 ইউনিট উৎপাদন করছে, পার ইউনিট ওয়েজেস রেট এই যে আমরা 1 টাকা 20 পয়সা পাইছি। আর আমাদের টোটাল ওয়েজেস সূত্রটাই হচ্ছে 2 গুণ 3, 2 নম্বর হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন গুণ পার ইউনিট ওয়েজেস রেট, যেটা আমাদের রুলসে আছে। মানে এটা 2 এবং 3 নম্বর কলামকে গুণ করলে আমরা 4 নম্বর কলাম পাবো। তো এইভাবে দেখো প্রত্যেকের নাম এবং আমরা কি করছি, নাম, অ্যাকচুয়াল প্রোডাকশন, প্রাইস ইউনিটে গুণ দিয়ে আমরা ওয়েজেস বের করছি। কোনো কঠিন মনে হয় কিছু নাই, একটু খেয়াল করে দেখো। আছে কোনো কথা আছে? এবার একটু সবাই কথা বলেন, যদি কারো প্রশ্ন থাকে সে করতে পারেন। না ভাই। তো এইটা স্ক্রিনশট দেন, এইটাকে স্ক্রিনশট দেন। এটা গেল আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে 1 নম্বর রিকোয়ারমেন্টের কাজ গেল। 2 নম্বর রিকোয়ারমেন্টে আমরা কি করব খেয়াল করেন। 2 নম্বর রিকোয়ারমেন্ট প্রাইস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেমে, বলেন রূপা, এতে করণীয় কাজ আমাদের কি কি ছিল? ভাই এতে, না, আমি এই মেথডের কথা বলছি, এতে না, 2 নম্বরের জন্য। ও ভাই 2 নম্বরের জন্য তো হলো পার ইউনিট ওয়েজেস রেটই বের করতে হবে। আচ্ছা, তার এক এক করে বলেন। পার ইউনিট ওয়েজেস রেট আমরা কিন্তু একটু আগে পার ইউনিট ওয়েজেস রেট নির্ণয় করছি, সেটা ওয়ার্কিং হিসেবে দেখাইছি, সেটা আমার যেখানে দরকার আমরা সেখানে ইউজ করতে পারবো, একটা অঙ্কের মধ্যে এক জায়গায় বের করলে যথেষ্ট। জি পার ভাই। পার ইউনিট 1 টাকা 20 পয়সা পাইছি, তারপর তারপরে হলো অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিটের সাথে পার ইউনিট ওই ওয়েজেস রেট গুণ করলে আমরা টোটাল ওয়েজেস রেট নির্ণয় করতে হবে। আপনি কি সেকেন্ডটা বলতেছেন না প্রথমটা বলতেছেন? ভাইয়া তো প্রথমে স্ট্যান্ডার্ড প্রোডাকশন নির্ণয় করতে হবে না, না, তারপরে অ্যাকচুয়াল প্রোডাকশন, আমি তো সেটাই বললাম, দ্বিতীয়টা ওইগুলোই তো লেখা ছিল। তারপরে পার আওয়ার ওয়েজেস রেট, পার ইউনিট ওয়েজেস রেট। রূপা ম্যাডাম বোঝেননি কোনটা বলতে পারছি, আমি বলছি সেকেন্ড নিয়মের করণীয় কাজ কি কি ছিল। ও আচ্ছা, জি ভাই প্রাইস এবার বুঝছি। প্রাইস রেট হ্যাঁ উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেমের জন্য কি কি ছিল, আমি সেইগুলো জিজ্ঞেস করছি। ও হ্যাঁ ভাই, স্ট্যান্ডার্ড প্রোডাকশন নির্ণয় করতে হবে, তারপরে অ্যাকচুয়াল প্রোডাকশন, তারপরে পার আওয়ার ওয়েজেস রেট, তারপরে পার ইউনিট ওয়েজেস রেট। বুঝতে দেখেন, পারছি ভাই। 4টা জিনিস বলা হয়েছে, অ্যাকচুয়াল প্রোডাকশন আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইউনিট, এই দুটো বলছে প্রথমে, তাই তো? অ্যাকচুয়াল জি প্রোডাকশন ভাই। ইউনিট এবং স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইউনিট, তার ভিতরে অ্যাকচুয়ালটা অলরেডি আছে কিন্তু, প্রত্যেকের নামের পাশে যে ইউনিটটা এটা অ্যাকচুয়াল বলে দিছিলাম। তাহলে আমার জি এখানে দরকার হচ্ছে স্ট্যান্ডার্ড, কাকে দরকার? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা দেওয়া নাই, এটা বের করতে হবে। তারপরে বলছে পার ইউনিট ওয়েজেস রেট, পার আওয়ার ওয়েজেস রেট। দেখেন আমাদের এই যে পার আওয়ার 4 টাকা 80 পয়সা, আর পার ইউনিট কিন্তু অলরেডি 1 টাকা 20 পয়সা বের করছি, আমরা করছি না? জি তাহলে বলেন তো 2 নাম্বার করার ক্ষেত্রে আমার এক জায়গায় বাধা আছে, সেটা হচ্ছে কি, স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা নাই। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বের করতে হবে নাকি? হুম। জি ভাই। তাহলে আমার 2 নম্বরের সলিউশন করার আগে আমার ওয়ার্কিং করে কারে বের করতে হবে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইউনিটকে। তাই দেখেন আমরা এখানে ওয়ার্কিং হিসেবে দেখেন প্রথমে, তাই এখানে লেখা হয়েছে ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড প্রোডাকশন। দেখেন স্ট্যান্ডার্ড প্রোডাকশনের সূত্র হচ্ছে, আমরা লিখছি অ্যাকচুয়াল টাইম গুণ স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। অ্যাকচুয়াল টাইম গুণ স্ট্যান্ডার্ড প্রোডাকশন, এসপিপিএইচ, এটাকে শর্টকাটে লেখা হয়েছে, এটা ডিটেলস হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। দেখেন অ্যাকচুয়াল টাইম হচ্ছে লেখা ছিল উইক, 48 ঘন্টা কাজ করবে উইকে। এই যে দেখেন প্রোডাকশন ডিউরিং দ্য উইক 48 ঘন্টা, তাহলে উইকে কাজ করবে কত ঘন্টা? 48 ঘন্টা। আর বলেছিল যে এই যে এখানে টাইমটাই বলে দিছিলাম যে 1 ইউনিট উৎপাদনে 15 মিনিট ব্যয় হয়, তাহলে 1 ঘন্টায় কয় ইউনিট উৎপাদন করবে? 4 ইউনিট, আমরা অলরেডি বের করছিলাম, এটা হচ্ছে এসপিপিএইচ। তাহলে এখানে আমরা এখানে গুণ করে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বের করছি, ঠিক আছে? জি ভাই। এবার আমাদের সে ওয়েজেসটা নির্ণয় করব, ক্যালকুলেশন অফ টোটাল ওয়েজেস আন্ডার স্ট্রিক্ট প্রাইস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম। তো এখানেও যেহেতু আমাদের হচ্ছে একাধিক আছে, এই জায়গার ঘরটা একটু একটু অনেক বড়, একটু ঘরগুলো একটু খেয়াল করতে হবে। The number of workers, actual production, standard production, actual time, per unit wages rate, per hour wages rate, total wages.
আমরা কিন্তু ওই যে করণীয় কাজের যে বিষয়গুলো বলছিলাম, অ্যাকচুয়াল প্রোডাকশন লাগবে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন লাগবে, পার ইউনিট লাগবে, পার আওয়ার লাগবে, কি এই যে চারটা বিষয় বলছিলাম না? হ্যাঁ। দেখেন এখানে কিন্তু এই যে অ্যাকচুয়াল, স্ট্যান্ডার্ড, পার ইউনিট, পার, এই চারটা তো আছে, অতিরিক্ত তো শ্রমিকের নাম আসবে, অ্যাকচুয়াল টাইম যেটা 48 ঘন্টা, এবং লাস্টে যে আমরা টোটাল ওয়েজেস এর ঘর আনতে হবে, অর্থাৎ ওই চারটা জিনিস থাকবে, তার সাথে শ্রমিকের নামের একটা ঘর, আর অ্যাকচুয়াল টাইম এবং টোটাল ওয়েজেস, এগুলো ঘরগুলো আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে? জি ভাই। এবার আসেন, আমি এক একটা করে সুন্দর করে বোঝাচ্ছি, একটু বুঝতে হবে। তারেক প্রথম অ্যাকচুয়াল প্রোডাকশন তার উৎপাদন করছিল 215 ইউনিট। স্ট্যান্ডার্ড প্রোডাকশন এই যে একটু আগে আমরা বের করছি কত, 192 ইউনিট। 92। এই অ্যাকচুয়াল টাইম, প্রকৃত সময় হচ্ছে 48 ঘন্টা ছিল, এক সপ্তাহে কত ঘন্টা ছিল? 48 48 ঘন্টা। ঘন্টা এবার আসেন, পার ইউনিট ওয়েজেস রেট আমরা 1 টাকা 20 পয়সা বের করছি, পার আওয়ার ওয়েজেস রেট আমরা 4 টাকা 80 পয়সা বের করছি। এই অঙ্কের সব থেকে, মানে এই মেথডের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টোটাল ওয়েজেসটা নির্ণয় করতে হবে। এই টোটাল ওয়েজেসটা নির্ণয় করতে গেলে কোনো সময় অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে পার ইউনিট ওয়েজেস রেট গুণ হয়, অথবা পার আওয়ার ওয়েজেস রেট গুণ হয়, অথবা কোনো সময় স্ট্যান্ডার্ড প্রোডাকশনের সাথে পার ইউনিট গুণ হয়, অথবা পার আওয়ার গুণ হয়। মানে এই অঙ্কটার এই জিনিসটুকু বুঝতে হবে, বুঝতে পারলেই আপনার হচ্ছে অঙ্ক করতে সহজ হবে। এবার এটা কিভাবে বুঝবো আমরা, যে কখন, দেখেন এখানে প্রথমটাই অ্যাকচুয়াল প্রোডাকশন 215 নিচে দাগ দেওয়া আছে, আর পার ইউনিট ওয়েজেস রেট 1 টাকা 20 পয়সার নিচে দাগ দেওয়া আছে। এবার আরো তো রেট আছে, এখানে 192 ইউনিট আছে, তারপর হচ্ছে আপনার ঘন্টা প্রতি রেট আছে 4 টাকা 80 পয়সা, এগুলো কোনো নিচে দাগ দেওয়া নেই, আছে? না ভাই। দাগ দেওয়া নাই। তো এই সিস্টেমে আমাকে মজুরি বের করতে গেলে এখন আপনাকে সুন্দর করে আমাদের দেখেন, ওই যে করণীয় কাজ ছিল, নিচে দেখেন দুইটা লাইন সুন্দর করে লিখে দেওয়া আছে, এই লাইনটা একটু পড়েন সবাই। যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন বেশি হলে বা কম হলে এরকম একটা লাইন লেখা আছে, একটু পড়েন, বাংলা লেখা আছে না? জি ভাই, অ্যাকচুয়াল প্রোডাকশন স্ট্যান্ডার্ড প্রোডাকশন অপেক্ষা বেশি হলে ইউনিটের ভিত্তিতে মজুরি প্রদান করা হয়। 1 মিনিট আরেকবার বলেন। অ্যাকচুয়াল প্রোডাকশন স্ট্যান্ডার্ড প্রোডাকশন অপেক্ষা বেশি হলে ইউনিটের ভিত্তিতে মজুরি প্রদান করা হয়। হ্যাঁ, খেয়াল করেন, মানে অ্যাকচুয়াল প্রোডাকশনটা যদি স্ট্যান্ডার্ডের থেকে বেশি হয়, তাহলে সেটা হচ্ছে ইউনিটের ভিত্তিতে মজুরি নির্ণয় করতে হবে, এটা কিন্তু সবাই ব্রেনে ঢুকাতে হবে। অ্যাকচুয়াল প্রোডাকশনটা যদি স্ট্যান্ডার্ডের থেকে বেশি হয়, আমি কিন্তু বারে বারে রিপিট করতেছি একই কথা, অ্যাকচুয়াল প্রোডাকশনটা বেশি হবে কার থেকে? স্ট্যান্ডার্ড থেকে। স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি হবে, তাহলে যদি অ্যাকচুয়ালটা বেশি হয়, সেক্ষেত্রে আপনি ইউনিটের ভিত্তিতে মজুরি নির্ণয় করবেন। একটা লাইন পড়ছেন, আমি একটা লাইন আগে বোঝায় আসি, দেখেন। দেখেন, এই যে অ্যাকচুয়াল প্রোডাকশন 215 ইউনিট ছিল, আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল 192, তাহলে এই স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি না কম, বলেন তো? এই স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি না? জি ভাই, বেশি। তাহলে বলা হয়েছে যদি স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি হয়, বা অ্যাকচুয়াল থেকে স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বেশি হয়, তাহলে ইউনিটের ভিত্তিতে। তাহলে এইটা হচ্ছে, দেখেন অ্যাকচুয়াল হচ্ছে 215, ইউনিটের ভিত্তিতে, আমার এখানে দুইটা ভিত্তিতে মজুরি নির্ণয় আছে, একটা হচ্ছে ইউনিট আর একটা হচ্ছে আওয়ার। একটা হচ্ছে ইউনিট আর একটা হচ্ছে কিসের? আওয়ার। আবার। তাহলে যেহেতু অ্যাকচুয়ালটা বেশি, আমাদের বেশি হলেই ইউনিটের ভিত্তিতে মজুরি নির্ণয় করতে হবে, তাই দেখেন আমার এখানে দাগ দেওয়া 1 টাকা 20 পয়সার নিচেই দাগ দেওয়া। এটা কিন্তু কারণ হচ্ছে আমাকে রুলস অনুযায়ী ইউনিটের ভিত্তিতে মজুরি নির্ণয় করতে হবে, কেন? কারণ স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি। কথা বোঝা গেছে? তাহলে জি দেখেন, ভাই। এই কারণে দেখেন এইটুকু পরীক্ষার হলে কিন্তু এরকম মার্ক করে দিতে হবে যে আপনি কার সাথে কারে গুণ করে এখানে টোটাল হয়েছে 258 পাইছেন। তাই এখানে 215 গুণ 1 টাকা 20 পয়সা, 258 টাকা। বাকিরা একটু কথা বলেন, এখানে কথা বলেন, সমস্যা নেই, যদি কারো বুঝতে সমস্যা হয় কথা বলেন। রাসেল সাহেব কথা বলেন, বুঝতে পারছেন এই লেখাটা? জি ভাই, বুঝছি। আচ্ছা, সুপা ম্যাডাম একটা লাইন পড়ছিলেন, আমি সেইটাই বুঝাই দিলাম। এখন আপনি পরের লাইনটা পড়েন, দেখেন যদি বেশি হয়, মানে এখানে আপনি সবাই বুঝে রাখবেন, যদি অ্যাকচুয়াল বেশি হয় তাহলে ইউনিটের ভিত্তিতে, আর যদি অ্যাকচুয়াল কম হয় সেক্ষেত্রে দেখেন আওয়ারের ভিত্তিতে লেখা আছে, তাই না? ভাই, পরের ওই লাইনটা লাইনটা দেন নাই, বুঝি না। শুধু তো এক ওই হ্যাঁ, ইসে তো
তো একটাই লেখা ছিল, আমি তো একটাই লেখছি, আর একটা তো লেখা ছিল না। কেন আর একটা লাইন তাহলে মুছে গেছে হয়তো। ও এখানে তো আরেকটা লাইন আছে। আর একটা লাইন ছিল তো, থাকার কথা, যদি না থাকে লিখে নেন। জি ভাইয়া। মিসিং হয়তো হয়েছে আপনাদের বা কিছু। সেটা হচ্ছে আপনি যেমন বলেছেন যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন বেশি হলে কিসের ভিত্তিতে মজুরি নির্ণয় করতে হবে? ইউনিটের ভিত্তিতে। হ্যাঁ, এবার তার উল্টোটা লেখেন যে অ্যাকচুয়াল প্রোডাকশন স্ট্যান্ডার্ড প্রোডাকশন অপেক্ষা কম হলে, অ্যাকচুয়াল প্রোডাকশন ভাইয়া সমান হলে হবে না? কম বা সমান অথবা কম বা সমান হলে, সমান, ওই একই কথা, কম সমান বা হলে সমান সময়ের হলে। ভিত্তিতে মজুরি। সমান কখনোই হওয়ার সম্ভাবনা খুবই কম, আমি যেটা বলতেছি এটা লেখেন, কম বা সমান হলে, শুধু সমান কখনোই না। তাহলে কি লিখবেন? যে স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল প্রোডাকশন স্ট্যান্ডার্ড প্রোডাকশন অপেক্ষা কম বা সমান হলে তখন সময়ের ভিত্তিতে বা আওয়ারের ভিত্তিতে মজুরি নির্ণয় করতে হবে। জি ভাইয়া লিখছি। আচ্ছা, তাহলে এখন আসেন, তারেক গেল, তারেকের পরে আরেকজন শ্রমিক আছে, দেখেন রশিদ। রশিদের দেখেন অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল 180 ইউনিট আর স্ট্যান্ডার্ড ছিল 192। বলেন তো এইটা কি এক স্ট্যান্ডার্ড থেকে কম না? স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা কি কম না? জি ভাইয়া। তাহলে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল কম হলে কিসের ভিত্তিতে মজুরি নির্ণয় করতে হবে? আওয়ারের ভিত্তিতে। আওয়ার বা সময়ের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে। এখন আসেন, সময় দেখেন এখানে কিন্তু খেয়াল করতে হবে, এই জায়গায় অনেকে আমরা এগুলো অ্যাপ্লাই, এখানে কিন্তু যখনই সময় বলবে তার মানে আপনি কত ঘন্টা কাজ করছেন, ঘন্টা প্রতি আপনাকে কয় টাকা মজুরি দেওয়া হচ্ছে, তখন কিন্তু ইউনিটের সাথে কোনো রিলেশন নাই। তাই দেখেন এখানে আমরা কিন্তু সময় অ্যাকচুয়াল টাইমের নিচে দাগ দিছি। আর যেহেতু অ্যাকচুয়াল সময়, সময় প্রতি ঘন্টা প্রতি আপনাকে মজুরি দেওয়া হবে 4 টাকা 80 পয়সা। তাই 48-এর নিচে দাগ আর 4 টাকা 80 পয়সা নিচে দাগ। এটা গুণ করে দেখেন 230 টাকা 40 পয়সা আসে। দেখেন এই লাইনটা বুঝছেন কিনা? জি ভাইয়া ভাই, বুঝছি। এই কথাটা আবার একটু বলেন যে কোনটার নিচে দাগ হবে? আমি এইমাত্র জয়েন হয়েছি তো তাই বুঝতে পারিনি। আপনার কাছে নিয়ম আছে? হ্যাঁ ভাইয়া, নিয়ম আছে। নিয়মে দেখেন ওখানে লেখা আছে, আমাদের কথা হচ্ছে যে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে ইউনিটের ভিত্তিতে মজুরি নির্ণয় করতে হয়। তাহলে তারেকের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ছিল 192 আর অ্যাকচুয়াল ছিল 295 215। স্ট্যান্ডার্ড থেকে এখানে অ্যাকচুয়ালটা বেশি, তাই ইউনিটে অ্যাকচুয়ালের নিচে দাগ দেওয়া হয়েছে ইউনিটের ভিত্তিতে, তাই ইউনিট প্রতি রেট হচ্ছে 1 টাকা 20 পয়সা, তাই এখানে দাগ দেওয়া হয়েছে 215 গুণ 1 টাকা 20 পয়সা, 258 টাকা। আর পরেরটা নিয়ম লেখা ছিল যদি স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা কম হয় তাহলে সময়ের ভিত্তিতে নির্ণয় করতে হবে। তাই পরেরটা তার রশিদের অ্যাকচুয়াল ছিল 180 ইউনিট আর স্ট্যান্ডার্ড ছিল 192, তাহলে 192 থেকে 180 ছোট, যে কারণে এখানে বলছে সময়ের ভিত্তিতে, সময় হচ্ছে অ্যাকচুয়াল টাইম। তা 48-এর নিচে এই জন্য দাগ দেওয়া আছে, আর ঘন্টা প্রতি রেট 4 টাকা 80 পয়সা। বুঝতে পারছি। এই দুইটাই হচ্ছে আমাদের কারসাজি, যে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বেশি হলে আর স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল কম হলে। তাহলে বাকি ইউনিট গুলো আমি বুঝাচ্ছি না, আপনারা একটু বোঝেন, দেখেন এখানে দেওয়া আছে, নিজেরা বোঝেন। জি ভাইয়া বুঝছি। বুঝতে, হ্যাঁ বুঝতে পারছি।